আজকে দিনের শুরুটা চা দিয়েই শুরু করলাম। সকালবেলা তাড়াতাড়ি বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। আর এখানে দেখো দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আজকে মা গিয়েছিল ভাইয়ের স্কুলে কিছু কাজের জন্য, তো আমি আর কি ওদের জন্য মানে তোমাদের দাদাভাই আর ভাইয়ের জন্য টিফিন করছিলাম। ম্যাগি করেছিলাম, মা এদিকে ডাল করে রেখে গিয়েছিল আর আমি করলাম মাংস। তো মাংসটা তো আমার করা হয়ে গেছে, দিদাও ওদিকে সোয়াবিনের তরকারি ডাল ওসব রান্না করেছিল, ঠাকুরের কাছে দিয়েছিল, সেটার প্রসাদও কিছুটা দিয়েছে। আর দিদা কিন্তু আরও একটা নতুন জিনিস করেছে, যেটা হচ্ছে ধনেপাতার ধনেপাতা বাটা। ধনেপাতা এই শীতকালে বাটা করলে না গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। আর দিদা তো নিরামিষভাবে করেছে, তাও কিন্তু দারুণ লাগছে। এদিকে দেখো প্রসাদের একটু কুমড়ো ভাজা ছিল, একটু সয়াবিন দিয়েছিল, সেটা খেলাম। আর ওদিকে তো বললামই ডাল করে রেখে গিয়েছিল মা, তো সেইটাও খেলাম। আর শেষে ছিল মাংস। তো দুপুরবেলা তো এই দিয়েই আর কি খাওয়া দাওয়াটা হলো। আর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এত গল্প হাসি ঠাট্টা হচ্ছিল এই একটা খাটের মধ্যে। তোমাদের দাদা ভাই, আমার ভাই, ওদিকে দিদা, সবাই মিলে শুয়ে এসে কি হাসাহাসি আর একটা হাসির ওয়েব সিরিজ মতো দেখা হচ্ছিল, সেটা দেখেও খুব ইয়ার্কি হচ্ছিল। বিকেলবেলা আমি বাড়ি চলে আসব, তো হঠাৎ করে বাবা বলল যে এই যে বোম্বাই লঙ্কা না কি বলে এটাকে, বলে এটা দিয়ে চপ করবি। তো আমি বললাম ঠিক আছে, বাবা এইসব চপ জাতীয় জিনিস বা নতুন নতুন জিনিসগুলো খেতে ভালোবাসে, তো সেই জন্য আর কি নিয়ে এসেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে করব। তো সেই জন্য আর কি সমস্ত কাজগুলোতে লেগে পড়েছি। আর এটার একটা ভিডিওও করেছিলাম আমি, আলুর পুর কিভাবে বানিয়েছি, কিভাবে কি পুরো রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, যারা দেখোনি আমার চ্যানেলে দেখো অবশ্যই। সত্যিই খেতে খুবই দারুণ, দোকানের থেকে কোনো অংশে বাড়িতে করলে কম লাগে না, এতটাই সুন্দর লাগছিল। তো এই দেখো ব্যাটারও করা হয়ে গেছে, কোট করে ফ্রাই করে নিয়েছি। আর বাইরেটা এত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, খেতে সত্যিই দারুণ লেগেছে। তো আমরা তো শুধুই খেয়েছিলাম, শুধু শুধু খেতেই ভালো লাগছিল, কিন্তু তোমাদের দাদাভাই মুড়ি চানাচুর খেতে ভালোবাসে, চপ টপ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো সেই জন্য আর কি ভিডিওটা ভিডিওর মধ্যেও আর কি ইনক্লুড করে নিলাম মুড়ি চানাচুর তেল একটু দিয়ে, আর ওপরে এই চপটা দিয়ে ওপর থেকে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগছিল। তো ওরা আর কি মুড়ি খাচ্ছিল আর আমি আর কি শুধু একটা চপ খেয়েছিলাম। আমার তো এই চপ টপ খাওয়া বারণ হয়ে গেছে এখন, তাই জন্য একটাই খেয়েছিলাম। আর বাবারটা রাত্রেবেলা বলেছি যে দোকান থেকে আসলে পরে ভেজে দিতে, তখন আর কি গরম গরম খেতে পারবে। দিদাকে বলেছি একটু রিয়াকশান দাও, একটু বলো রিভিউটা কেমন হয়েছে। সে বলতে আর পারছে না লজ্জায়, এত এমনি ভালো বলছে কিন্তু বলতে লজ্জা পাচ্ছে। সবাই কিন্তু মা বাবা ভাই ও সবাই ভালো বলেছে। আর জানো তো এই চপটাও কিন্তু আমি নিরামিষের জায়গাতেই করেছিলাম, কারণ এই চপটা করার পরেতেও দিদা কিন্তু গোপুসোনাকে দিয়েছিল বিকেলবেলাতে। বিকেলবেলা যখন দিদা পুজো দেয় তখন কিন্তু গোপুসোনাকে দুটো দিয়ে পুজো দিয়েছিল। আর এটা কিন্তু আমিষভাবেও করা যায়, কিন্তু নিরামিষভাবেই করেছিলাম গপুকে দেওয়ার জন্য। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলো, এটা দিয়ে আর কি খেয়েছি। আমার তেমন পেটে খিদে ছিল না, তাই অল্প একটু খেয়েছিলাম এখান থেকে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের, টাটা।